হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আইফোনে খুবই চমৎকার একটি ফিচার রয়েছে ওয়াইফাই কলিং। এটা কিভাবে কাজ করে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সাধারণত আমরা সিম ব্যবহার করেই কিন্তু কল করে কথা বলি। এই ক্ষেত্রে এক সময় 2G ছিল, 3G ছিল, 4G বর্তমানে বাংলাদেশে রয়েছে, সামনে হয়তো 5G অ্যাভেলেবল হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি যদি আপনার ফোনের সেটিংস অপশন থেকে এখানে মোবাইল ডাটা বা মোবাইল সার্ভিস অপশনে যান, তাহলে আপনি যে সিম ব্যবহার করেন সেই সিমের অপশনে গেলেই কিন্তু এখানে ভয়েস অ্যান্ড ডাটা যে অপশনটি রয়েছে সেখানে যদি গেলে আপনি এখানে দেখতে পান যেখানে 5G, 4G, 3G, 2G বিভিন্ন অপশন রয়েছে। এছাড়া নিচের দিকে দেখেন VoLTE মানে ভয়েস ওভার এলটিই একটি অপশন রয়েছে, যা আপনি অন করে রাখলে আপনার ফোনের যে অপারেটরের যে বলটি বা এই VoLTE যে সুবিধা রয়েছে এর মাধ্যমে আপনি কল করেন, সেই ক্ষেত্রে আপনার কলটি আগের তুলনায় বেশ ক্রিস্টাল এবং ক্লিয়ার ভয়েস শোনা যায়, বেশ স্টেবল হয় এবং এই ক্ষেত্রে আপনার ফোনে নেটওয়ার্ক যদি ভালো থাকে সেই ক্ষেত্রে এটা বেশ ক্লিয়ারলি কথাবার্তা শোনা যায়। আর আপনি যদি ফোনের সেটিংস থেকে ফোন অপশনে যান, এরপর এখানে কলস অপশনে দেখেন ওয়াইফাই কলিং নামে একটি ফিচার রয়েছে। এখানে যদি আপনার একাধিক সিম থাকে তাহলে সেই সিমের নামগুলো এখানে শো হবে। আর যদি আপনার ফোনে এক্সট্রা মানে একটা সিমই থাকে তাহলে শুধুমাত্র ওয়াইফাই কলিং অন দিস ফোন এরকম অপশনটি আপনি দেখতে পাবেন। এই ক্ষেত্রে আপনার দুইটা সিমেই কিন্তু এরকম সুবিধা পেয়ে যাবেন। এখানে দেখেন ওয়াইফাই কলিং অন দিস ফোন এবং নিচের দিকে অ্যাবাউট অপশন রয়েছে, এটা কিভাবে কাজ করে এবং এটার যে সুবিধা অসুবিধা এখানে বিবরণ দেওয়া রয়েছে, আপনি চাইলে এটা পড়ে দেখতে পারেন। এটা অন করে দিলে এখান থেকে এনাবল অপশন রয়েছে, এখানে যে ওয়াইফাই কলিংয়ের সুবিধাটা কী এবং কিভাবে কাজ করে, কয় টাকা মিনিট কাটবে বিস্তারিত কিন্তু এখানে লেখা রয়েছে। আপনি এটা এনাবল করে দিলে এবং আপনার যে সিম রয়েছে একাধিক, চাইলে আপনি দুইটা সিমেই কিন্তু এটা এনাবল করতে পারবেন। এনাবল করা হয়ে গেলে এরপর নেক্সট ডে যখন আপনি আপনার সিম থেকে কাউকে ফোন দিবেন সেই ক্ষেত্রে ওয়াইফাইয়ের মাধ্যমে সেই কলটা হবে। এই ক্ষেত্রে আপনার সিমের যে ফোন দেওয়ার পর যে আপনার কথা সেটা সবচেয়ে বেস্ট মানে ক্রিস্টাল ক্লিয়ার এবং এই ক্ষেত্রে আপনার কল ড্রপ হওয়ার আশঙ্কা থাকবেই না এবং বর্তমান সময়ে এটা হচ্ছে বেস্ট কল করার জন্য। তবে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে এই সুবিধাটি এখনও আমাদের দেশে অ্যাভেলেবল না। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও রয়েছে এই সুবিধাটা। ইন্ডিয়াতে জিও, এয়ারটেল, ভোদাফোন এই টাইপের যে অপারেটরগুলো রয়েছে তারা কিন্তু এই সুবিধাটি দিয়ে থাকে। আমাদের বাংলাদেশে এখনও এই ভিও ওয়াইফাই, এটার নাম হচ্ছে ভিও ওয়াইফাই, এই সুবিধাটি অ্যাভেলেবল না। শুধুমাত্র VoLTE এই সুবিধাটি তারা দিয়ে থাকে। সামনে হয়তো যখন এটার অপারেটর আপডেট করবে, এখন যেমন 4G রয়েছে, যদি তারা 5G খুব শীঘ্রই নিয়ে আসে বা 4.5G নিয়ে আসে তাহলে হয়তো বা আমরা এই সুবিধাটি পেয়ে যাব। আর এই ক্ষেত্রে আপনি যদি ওয়াইফাইয়ের মাধ্যমে কল করেন সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ফোনে নেটওয়ার্ক থাকতে হবে এবং নেটওয়ার্ক যদি খুব অল্পও থাকে, নেটওয়ার্কের যে স্ট্যান্ড বাই যে কাঠিগুলো এগুলো যদি অল্প থাকে তাও কিন্তু আপনার যে ওয়াইফাই রয়েছে, যেহেতু ওয়াইফাইটা আপনার খুব কাছে থাকে সেই ক্ষেত্রে আপনার যে নেটওয়ার্ক এটা খুব স্ট্রং হবে আর এই কারণে আপনার ভয়েস কোয়ালিটি অনেক ভালো হবে। আর যদি কথা বলি যে চার্জ মানে টাকা কেমন কাটবে মিনিট প্রতি, নর্মালি আপনার ফোনে যে প্যাকেজ রয়েছে আপনি যেই প্যাকেজ ব্যবহার করেন সেটা যে কয় পয়সার হোক বা যে কয় মিনিটের মানে কয় টাকারই হোক না কেন ওইভাবেই কাটবে। এটা এই ওয়াইফাই কলিং সুবিধা ব্যবহার করার জন্য যে বাড়তি কোনো টাকা কাটবে তেমন কোনো বিষয় নেই। নর্মালি আপনার কাছ থেকে যেভাবে টাকা কাটে ওইভাবেই টাকা কাটবে। মেসেজ যেভাবে করেন মেসেজের জন্য যে হারে টাকা কাটে ঠিক সেমভাবেই কাটবে। সব কিছুই সেম থাকবে, বাট আপনার ভয়েস কোয়ালিটি সবচেয়ে বেস্ট হয়ে যাবে। তো এই ছিল ভিডিও, যে অনেকেই হয়তো জানতে চাচ্ছিলেন ওয়াইফাই কলিং সুবিধাটা কি, এটা কীভাবে অ্যানাবল করে বা এটার মাধ্যমে কল করা যাবে কি না, বাংলাদেশ এটা সাপোর্ট করবে কি না। তো এই ক্ষেত্রে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছেন। আর যারা প্রবাসী রয়েছেন আমাদের দেশি ভাই বেরাদার বাইরে থাকেন, তারা চাইলে ওই সব দেশে, যেহেতু ওই সব দেশে প্রায় দেশে 5G রয়েছে, আপনারা চাইলে কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে কল করতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেস্ট কোয়ালিটির ভয়েস কল সুবিধা পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে
নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।